আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা আছে কি? আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু জাতীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত, দূরদর্শিতা, তাদের ভূমিকার উপর নির্ভর করবে আওয়ামী লীগের হাসর কী হবে। বুঝতে পারছি কিনা? এই জাতি চায় না, যুবকরা চায় না, তরুণরা চায় না, গণহত্যাকারী এই সরকার বা এই দল, এই ফ্যাসিজম ফিরে আসুক কেউ চায় না। কিন্তু যদি আমাদের মধ্যে এই যে দলীয় পদপদবী, সুবিধা নেওয়া, নিজেদের সুবিধা নেওয়া, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ, শুধু আমরাই থাকবো আর কাউরে থাকতে দেব না, এগুলো হলে ফেসিবাদ আর মাথা ছাড়াবে, মাথা ছাড়াবে। আল্লাহ যাতে আমাদেরকে বুঝ দেন, দোয়া করেন গিয়ে এই ক্ষতি থেকে যাতে বাঁচে। আওয়ামী লীগ কী পরিমাণ ভয়ঙ্কর একটা শক্তি সেটা তো ৭২-৭৫ থেকে আরম্ভ করে হাসিনা পর্যন্ত দেখাই দিচ্ছে। আর এই দলে ভালো মানুষ যারা আছে তাদের নাম তো বললাম, এই ভালো মানুষগুলো কী করছে জাতির সেটা ক্লিয়ার। এদেরকে সুযোগ দেওয়া মানে হচ্ছে একটা বিস্তর সাপকে, ভয়ঙ্কর বিস্তর একটা সাপকে, ক্ষুধার্ত সাপকে দুধ আর খাবার দিয়ে পুষিয়ে আপনাকে ছুবল মারার জন্য নিশ্চিত করে রাখা। কিন্তু আপনি জানেন না এটা নিশ্চিত এই ধ্বংসের দিকে যাতে জাতি না যায়, আল্লাহ যাতে হেফাজত করে। এটা একটা গোল্ডেন অপরচুনিটি, বিরাট সুযোগ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ফেসিবাদকে তার কুদরতটাকে ধ্বংস করে দিচ্ছে। দুনিয়ার ইতিহাসে এইটার হয় নাই। সরকার প্রধান তার সব নিয়ে পালাইছে, দলের সব পালিয়ে গেছে। যারা বলছেন যে অমুক পালায় না, অমুকের বেটি পালায় না, অমুক পালায় না, আমরা করি না, অমুক করি না, কত কিছু বলছে না। দাম্ভিকতার কোনো কিছু বাকি আছে? সব করছে। আর আল্লাহ তাকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর লজ্জাজনক অবস্থায় ফেলেছে। সবচেয়ে লজ্জা, হতাশা, পরাজিত তাকে করেছে। এই পরাজয় আল্লাহর পক্ষ থেকে আসছে। এদেরকে টেনে তোলার দায়িত্ব আপনারা আমার না। এরা ফেরাউন, নমরুদ, হামানার ইত্যাদি ইত্যাদি যারা আছে এদের উত্তরসূরিয়ারা। আল্লাহ যাতে জাতিকে হেফাজত করেন এবং জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য নেতৃবৃন্দকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করেন। তৌফিক ইল্লাহ বিল্লাহ।